একদিন বউটা মাছ বাছতে বসেছে, কাঁচা মাছ মাছ কাটছে, সেই তখন কাটছে। তা এবারে শাশুড়ি হঠাৎ দেখছে কাটছে আর একটা একটা করে কাঁচা মাছ খাচ্ছে, হ্যাঁ কাটতে কাটতে একটা করে কাঁচা মাছ খাচ্ছে। কিন্তু যে মুহূর্তে আত্মাটা দেহ ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মহিলা পড়ে গেছে। পড়ে যেতে তাড়াতাড়ি দৌড়ে গেছে, দেখছে যে তার দেহটা পচন ধরে গেছে। নমস্কার বন্ধুরা, আজ আরও একটি ভৌতিক পডকাস্ট নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। এবং এর আগেও 3বার তোমরা আমার বড় আন্টির বলা বেশ কিছু গল্পকে খুব ভালোবেসেছো। অনেকে অনেক কমেন্ট করেছো যে এই গল্প, এরকম গল্প আরও বেশি শুনতে চাও তোমরা। তো সেই কারণে আমার অনুরোধে আমার বড় আন্টি আরও একবার চলে এসছে বাংলাদেশের এবং ভারতের, ইন্ডিয়ার দুটো ডিফারেন্ট টাইম লাইনে, দুটো ডিফারেন্ট স্থান, কাল, পাত্র নিয়ে ঘটা দুটো ডিফারেন্ট ঘটনা নিয়ে, যার ধরনটা অনেকটা একরকম। এবং সেখান থেকে আমরা বেশ কিছু জিনিস কনক্লুড করব আজকের পডকাস্টে। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আজ আবার আমি তোমাদের গল্প বলতে চলে এসেছি, কেমন? কিন্তু গল্পটা হচ্ছে, এর আগে যেমন আমরা বলেছি, আমরা আত্মার সমালোচনা আলোচনা একটু করেছিলাম। কি আলোচনা? মানুষ যারা অসৎ, দুষ্টু, অবচেতন মন, তারা মারা গেলে আর বহু আকাঙ্ক্ষা নিয়ে মারা গেলে সেই সব আত্মারা ঘুরে বেড়ায়। তা ঘুরে বেড়ায় কখন কার মধ্যে প্রবেশ করবে, করে একটু নিজে আবার পৃথিবীর রস আস্বাদন করবে। মানে আমাদের লাস্ট যে পডকাস্টে তাতে আমরা এইটাই ছিল যে সেই অবচেতন মনের আত্মারা যে চারিদিকে ঘুরে বেড়ায়, মানে কখন কিভাবে আবার পৃথিবীতে একটু আসতে পারবে, এসে আবার তাদের আকাঙ্ক্ষাগুলো পূর্ণ করতে পারবে, সেরকম করে যে ঘুরে বেড়ায়। তাই এবারে ঘুরে বেড়ালেই তো আর এমনি সুযোগ সুবিধা পাওয়া যায় না, তাদেরও সুযোগ সুবিধা পেতে হয়। হ্যাঁ, কোনো মানে দেখলে দোষ পেলে তখন তারা কিছু করতে পারে। আবার এমন হয় যে দোষ করছে সে জায়গায় সে নেই, এমনও তো হতে পারে। তাদেরও তো অনেক মানে কষ্ট করেই ওই যারা স্তরে বাস করতে হয়। যাই হোক, আমি সেইটারই একটা গল্প বলবো আজকে, যে কিভাবে তারা করে, তাদের ওই আশা পূর্ণ করার জন্য পৃথিবীতে আসে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে আমার পিসিমার বাড়ির পাশের বাড়ির এক ভদ্রমহিলা, ভালো শাশুড়ি, বৌমা, তার ছেলে আর কি, ছেলে, বৌমা, শাশুড়ি, এরকম পরিবার। হ্যাঁ, এরকম পরিবার। তা সেই পরিবারে ওই বউটার মানে ছেলের বউ, তার একবার কি একটা ভীষণ রোগ হয়েছে। বহুদিন আগের কথা, তখন তার অত ডাক্তার বুদ্ধি ছিল না, ছিল না। তা বাংলাদেশে হ্যাঁ একদম ডাক্তার বুদ্ধি নেই, নেই। তা খুব তাদের ওই অসুখটা, সে প্রায় মর অবস্থা। এবার মর অবস্থা, দেশের ঘরে কি হয়, মর অবস্থা হলেই তখন তাকে আর বিছানায় রাখে না, তাকে নিচে নামিয়ে দেয়, নিচে মৃত্যুসজ্জায় চলে গেছে। তাকে কি করেছে, সেই ওই রকম অবস্থা, মানে প্রায় মৃতপ্রায় অবস্থা বলে, তাই জন্য তাকে কি করেছে, বারান্দায় শুইয়ে রেখেছে। শাশুড়ি, বেশি তো লোকজন নেই, বলেওনি কাউকে যে মারা যাচ্ছে বা কিছু, যে লোকজন আসবে। তা শাশুড়ি কাজকর্মের মধ্যে রয়েছে। তাই এইবারে খানিকক্ষণ বাদে এসে দেখছে বৌমা ভালো হয়ে গেছে। বৌমা একদম মৃতপ্রায়, হ্যাঁ মৃতপ্রায় বৌমা, সে উঠে বসে আছে বিছানা। শাশুড়ি তো একটু অবাক হয়েছে, কিন্তু তার চলনে বলনে তার আর কিছু মনে হয়নি, অত কিছু ঠিক হয়ে গেছে।
এইবারে সে যথারীতি চলাফেরা যেমন আগে যেমন করতো, সংসারে কাজকর্ম সব কিছু করছে, সব কিছু করে, মানে ধরার উপায় নেই। তা তবুও শাশুড়ি মাঝে মধ্যে খেয়াল করে যেন আগের তুলনায় একটু চুপচাপ হয়ে গেছে, মানে একটু অস্বাভাবিকতা দেখতে পাচ্ছে। তা এরকম করে বেশ কিছুদিন গেছে, যাওয়ার পর একদিন বউটা মাছ বাছতে বসেছে, কাঁচা মাছ, মাছ কাটছে, হ্যাঁ, কুচো মাছ কাটছে। সেই তখন কাটছে। তা এবারে শাশুড়ি হঠাৎ দেখছে যে কাটছে আর একটা একটা করে কাঁচা মাছ খাচ্ছে, হ্যাঁ, কাটতে কাটতে একটা করে কাঁচা মাছ খাচ্ছে। এটা থেকে তো শাশুড়ি একদম অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা তার। সে কি মানে কি করবে বুঝতে পারছে না। যাই হোক, তারপরে স্বাভাবিক এরকম একটা ঘটনা দেখে সবারই, শাশুড়ি তো একদম খুব পাজলড হয়ে গেছে। তারপর চিৎকার চেঁচামেচি করেছে, করাতে তখন খাওয়াটা বন্ধ করেছে, মাছগুলো বেছে নিয়ে এসে যেমন করার করেছে। এবার শাশুড়ি তো বুঝে গেছে যে এ তো স্বাভাবিক নয়। তখন শাশুড়ি কী করেছে, ওঝাকে খবর দিয়েছে। তা ওঝা ওদের মানে ওই দিনেই চলে এসছে। চলে এসে তারপরে ওঝা ওই ভূত ছাড়াতে গিয়ে, মানে যেমন করে ভূত ছাড়ায় আর কি, সেরমভাবে নানান নিয়মকানুন করে কলসি নিয়ে যা বা এ কর, মোয়ের মধ্যে দিয়ে যাওয়া আসা কর, এরকম করে ভূতটা ছাড়িয়েছে। কিন্তু যে মুহূর্তে আত্মাটা দেহ ছেড়ে চলে গেছে, চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই মহিলা পড়ে গেছে। পড়ে যেতে তাড়াতাড়ি দৌড়ে গেছে দেখতে, হ্যাঁ, দেখছে যে তার দেহটা পচন ধরে গেছে, এরম অবস্থা। মানে তার মানে ও যেদিন মরে গেছিল সেদিনই ওর আত্মা, মানে যেদিন নাবিয়ে দিয়েছিল সেই দিনেই মরে গেছিল। তখনই কোন ফাঁকে এসে তার ভেতর ঢুকেছে। কিন্তু মানে এই মানে আত্মা থাকতেও কিন্তু শরীর অল্প অল্প করে পচন ধরেছে। তুমি এই যে গল্পটা বললে, এতে আমার একটা সিনেমা দেখেছিলাম ইনসিডিয়াস বলে, তাতে আমি দেখেছিলাম এরকম, যেটাতে ওরকম দেখেছিলাম যে অন্যের শরীরে একটা আত্মা ঢুকে গেছে। তো ঢুকে এবার মানে ওই ক্ষেত্রেও আমি এই একই জিনিস দেখেছিলাম, যেরকম আত্মাটা ও দেখতে পাচ্ছে নিজের শরীরটাই আস্তে 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 ডিগ্রেড করছে, মানে পচন ধরছে। তো তুমি এখানে যেটা বললে, দেখো দুটো, একটা হচ্ছে মানে তোমার শোনা একটা ঘটনা বাংলাদেশে আজ থেকে হয়তো 50-60 বছর আগে, আর আরেকটা আমার পিসিমার মুখে মুভিতে দেখা। দেখো দুটো জায়গা, মানে দুটো আলাদা আলাদা সিনারিওতে জিনিসটা কিন্তু সেম, মানে হয়তো এরকম ঘটনা ঘটে যে তার সত্যতা একদম, মানে হয়তো এরকম যে আমাদের আত্মার সাথে আমাদের শরীরটার একটা সিঙ্ক করে আছে, সেজন্য অন্য আত্মা মানে মিলতে পারে না বলেই শরীর আস্তে 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 পছন্দ হয়ে যায়। এবার ওই প্রেতাত্মাটা বেরিয়ে যাওয়ার সঙ্গে তো পড়ে যায়, ওর তো আসলে দেহে তো কোনো প্রাণ নেই, সে পড়েও গেছে। এবং তারপরে সব বাড়ির লোক গিয়ে যখন দেখছে বডিটা, তখন দেখছে প্রায় পচন ধরে গেছে। তারপর আর কী করবে, নিয়ে গিয়ে যেমন সৎকার টৎকার করতে হয় করেছে। তা এখন ঘটনা হচ্ছে যে দেখো, যে আত্মাগুলো ঘুরে ঘুরে বেড়ায়, সুযোগ নেয়, তার একটা কিন্তু একেবারে জাজ্জল্যমান প্রমাণ ঘটেছে। এই রটেছে যখন, তখন তো ঘটেইছে, তাই না? এরকমই আমি আর একটা গল্প বলবো। আমি তখন 5-6-এ পড়ি, পেপারে বেরিয়েছিল পুরুলিয়াতে এই ঘটনাটা ঘটেছে। সেখানে ওই পরিবারে শাশুড়ি, বউ, ছেলে, হ্যাঁ, ছেলে, বৌমা আর নিজে। তা যাই হোক, তা সে যেমন দেশ পাড়া গায়ে কাজকর্ম করে সব সেরকমই হচ্ছে। ইন দি মিন টাইম ওই বউটার কলেরা হয়েছে। আগেকার দিনে কলেরা তো মানে মারাত্মক ব্যাপার ছিল। গ্রাম শেষ হয়ে যেত, মানে ছোঁয়াছুঁই যেন না হয়, ছুতেও ভয় পেত। তবু বাড়িতে হয়েছে, কি করবে? তা তাকে নিয়ে এসে স্বাভাবিক হইতে সব চলছে সংসার। তা একদিন এক সাধু এসেছে। সাধু
ওই সাধু যেই উঠানে এসছে সঙ্গে সঙ্গে বউটা সাধুটাকে দেখেই অমনি ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে চলে গেছে, আর সাধুও এক ঝলক দেখেছে। এক ঝলক দেখেই সাধু সন্দেহ হয়েছে। তখন শাশুড়ি বারান্দায় ছিল, বলছে উনি যিনি ঘরে গেলেন উনি কে? বলছে আমার বৌমা। তা বলছে যে তো আপনার বৌমা, একটু ডাকুন না। তা শাশুড়ি ডাকছে কত করে, সে আর তার সামনে আসবে না, এলো না। তা অনেক ডাকাডাকির পরও সে যখন সামনে এলো না, তখন সাধু শাশুড়িকে জিজ্ঞাসা করছে আপনার বৌমার কি কোনো ভারী অসুখ টসুখ করেছিল? তখন বলছে হ্যাঁ, আমার বৌমার মাঝে কলেরা হয়েছিল, কলেরা হয়েছিল, প্রায় মরা অবস্থা। তখন সাধু বলল ঠিক আছে, আমি অমুক দিনে আসবো, হ্যাঁ অমুক দিনে আসবো, আমি দেখবো কি ব্যাপার। তা সত্যি সত্যি আরেকদিন এসে তারপরে ওরকম জোর করে, সে তো সাধুর সামনে আসবে না, কিন্তু জোর করে তাকে বসিয়ে সাধুর যা মন্ত্রতন্ত্র পড়েছে, পড়ার পর চলে গেছে। চলে যাওয়ার পর বডিটা যখন পড়ে আছে তখন দেখছে সেটা পছন্দ হয়ে গেছে। মানে এখানেও সেই একই রকম অবিশ্বাসও লাগে, কিন্তু ঘটে। নাহলে এই যে দু জায়গার দুটো গল্প বেরোলো কি করে? মানে দুটো আলাদা আলাদা জায়গা, আমি আবার একই রকম করলাম। মানে এই এবং সিনেমাও তো কিছু না কিছু এরকম ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই হয়। হ্যাঁ হ্যাঁ। এবার কথা হচ্ছে যে আমি এটাই বলবো যে সত্যি শুনলে হ্যাঁ এরকম আবার হয় নাকি, কিন্তু না হলে তাহলে দুটো ঘটনা এগুলো, আর আমি আলাদা জায়গা আলাদা। হ্যাঁ হ্যাঁ। আর আমি কিন্তু এটা পেপার থেকে আমরা এই গল্পটা পড়েছিলাম, তার পেপার নিশ্চয়ই মিথ্যে কথা বলে না। ঘটনাটা হ্যাঁ ঘটনাটা ঘটেছে বলেই জানিয়েছে। এবার ঘটনা হচ্ছে কি, আগেকার দিনে মানুষকে আমরা যেমন এখন অত কিছু ভাবি না, মানুষ বিছানাতেই মরছে, সেখান থেকেই তাকে দাহ নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আগে এতটা এরকম ছিল না। মৃত্যুর মুখোমুখি হলে তখন তাকে এতে নামিয়ে দেওয়া হতো, উঠানে বা বারান্দায় নামিয়ে দেওয়া হতো। তাই এবারে এই যে কলেরা হয়েছে, যেহেতু ছোঁয়াচে, সেহেতু তাকে কোনো রকমে খালি বারান্দায় নামিয়ে রেখেছে। এবার কোন মুহূর্তে যে তার আত্মাটা চলে গেছে সেটা তারাও জানে না। আর সেই ফাঁকে এসে ঢুকে পড়েছে এই যে খুব পিপাসু আত্মাগুলো, তাও ঢুকতে পারে কি করে? যেমন যখন মৃত্যু সজ্জায়, তখন পাশে লোক বসে থাকতে হয়, তারপর বসে থাকতে হয়, এবং মৃত্যুর পরে বিছানা ছুঁয়ে থাকতে হয়। মৃত্যুর পরে নাকে কানে তুলো দেয়, আর চোখে কি দিতে হয়? তুলসী পাতা। তুলসী পাতাটা মাস্ট, এটা দেওয়া দরকার, যাতে না এই সমস্ত আত্মাগুলো এসে ওই দেহের মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্যই কিন্তু তুলসী গাছ একটা মাথার সামনে রাখা দরকার, বা চোখে তুলসী পাতা দিয়ে দেওয়া দরকার। কিন্তু এই যে এরা যেহেতু মুমূর্ষু অবস্থায় ফেলে রেখেছিল, আগেকার দিনে শাশুড়িদের আর কত তার উপরে আবার এরকম একটা রোগ হয়েছিল, তাহলে এখান থেকে আমরা এটা মনে করতে পারি যে কোন মুহূর্তে আত্মাটা গেছে, ও ফাঁকা পেয়েছে, সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, ফাঁক কিন্তু পেয়েছে সে, তাই সে প্রবেশ করতে পেরেছে। আর এই যদি তুলসী দেওয়া থাকতো তাহলে কিন্তু সম্ভব হতো না। মানে আমাদের মনে হতেই পারে যে কই আরও তো কত মৃত্যু মরে, কই তার মধ্যে তো করে না। তারপরে আরও একটা কথা, যে যেমন তেমন দেহে তো ঢুকবে না, একটা বুড়ো দেহের মধ্যে ঢুকে কি করবে? তার তো আশাটা তো পূর্ণ হবে না। তাহলে টুকটুকে সুন্দর ভালো বউ মারা যাচ্ছে, এগুলো তো একটু কমই মারা যায়, ইয়াং বয়সে কমই হয়। এবারে সেই ইয়াং বয়সে সেই আত্মার যে সমস্ত ইয়াং বয়সের মানুষগুলো মারা যাচ্ছে, তখনই চেষ্টা করে তার মধ্যে প্রবেশ করতে। তারপরে হ্যাঁ, তারপরে একটা সে যেহেতু ভোগ করবে আবার এসে, তারপরে কি একটা ছেলে আত্মা মেয়ের দেহে ঢুকলে হবে না, আবার একটা মেয়ে আত্মা ছেলের দেহে ঢুকলে হবে না, তাহলে সুযোগ পেতে হবে, হতে হবে, তবেই এই সমস্ত ঘটনাগুলো ঘটে। আমাদের কাছে খুব অবাক লাগে, এবং অনেক সময় অনেকে অবিশ্বাসও করে, কিন্তু আমি মনে করি যে
এটা হওয়া সম্ভব কেন, যে এরকম হতে হবে, ম্যাচিং হতে হবে, এবং ম্যাচিং হতে হবে এবং তারও সুযোগ পেতে হবে, তবেই কিন্তু এখান থেকে তাহলে এখান থেকেই আমরা এটা বলতে পারি যে সত্যি অবচেতন মনের আত্মারা, পিপাসু আত্মা যাদের আকাঙ্ক্ষা রয়েছে অথচ মারা গেছে, সেসব আত্মারা এরকম করেই ঘুরে বেড়ায় যে আরও একবার পৃথিবীতে যদি আমি যেতে পারি, একটু যদি সংসার করতে পারি। তা এই দুটো গল্প আমি আজকে বললাম এই জন্য যে আমরা তো এর আগে অনেক আত্মা নিয়ে আলোচনা করেছি, তা এই যে এরকম ঘটনাও যে ঘটে সেটাই আমি বললাম, যে আমি একদম যেমন তেমন নয়। আমার পিসিমা গল্প করেছে, বুড়ো মানুষ, তিনি নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না, তিনি যা চোখে দেখেছেন তাই বলেছেন। আবার আমি যে পেপারে পড়েছিলাম, জেনেছিলাম, সেটাও কিন্তু সত্যতা প্রমাণ করে। কেন না, পেপার নিশ্চয়ই এটা যেমন তেমন গল্প তুলে দেবে না। তাই আমাদের সবসময় সাবধানে থাকা উচিত, এটাই আমি বলতে চেয়েছি। তোমাদের কেমন লাগলো জানি না। এই তো বন্ধুরা, শুনলে তো কিরকম একটা গায়ে কাঁটা দিচ্ছে না? এরকম আরও লৌকিক অলৌকিক ঘটনা নিয়ে আরও আসবো তোমাদের সাথে। যদি তোমাদেরও এরকম কোনো ঘটনা থেকে থাকে, এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়ে থাকো, এরকম কোনো ঘটনা তোমরা শুনে থাকো তোমাদের নিজের জীবনে বা তো অন্য কারোর জীবনে, অন্য তোমাদের বন্ধু, তোমাদের পরিচিত কারোর জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেরকম কোনো ঘটনা যদি তোমরা আমার সাথে শেয়ার করতে চাও, তো অবশ্যই নিচে দেওয়া যে মেল আইডি, আমি এটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো, পিন কমেন্টেও দিয়ে রাখবো, সেখানে তোমরা মেল করে তোমাদের জীবনে এই ঘটনা আমার সাথে শেয়ার করতে পারো। আর সেই ঘটনা তোমরা যদি চাও, তাহলে আড্ডা ফান লিমিটেড চ্যানেলে তোমাদের সবার সাথে সেই ঘটনা আমি নিয়ে আসতে পারি। আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরের পডকাস্টে, পরের গল্পে। ধন্যবাদ।